ওকে, তো আমরা আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমাদের এই রেজিস্ট্রেশন যে ফর্মটা আমরা ডিজাইন করছিলাম, কিন্তু এখানে আমি একটা বানান ভুল করছি, স্টুডেন্ট বানানটা। আসলে কাজ দ্রুততার সাথে করার সময় এই জিনিসগুলো আসলে ভুল হয়। আর আমি এখান থেকে টাইটেলটাও দিয়ে দিচ্ছি হচ্ছে রেজিস্ট্রেশন, REGISTRATRA রেজিস্ট্রেশন ফর্ম। আর এখানে স্টুডেন্ট বানানটা আমি ঠিক করে দিচ্ছি, STUDENT স্টুডেন্ট। ওকে, আচ্ছা। আর এরপর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডাটাবেসটা তৈরি করতে হবে। ওকে, তো ডাটাবেসটা তৈরি করার জন্য আমি সরাসরি এখানে চলে আসতেছি। এখানে অ্যাডমিনে আচ্ছা স্টার্ট করে নিলাম। হ্যাঁ, এরপর আমি যদি অ্যাডমিনে ক্লিক করি সরাসরি আমাদের মাইস্কুয়েল ডাটাবেস নিয়ে চলে আসবে। সিলেক্ট হচ্ছে, চলে আসছে। এখন এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ডাটাবেসটা তৈরি করে ফেলি। আমি এখানে নিউ দিচ্ছি, আমি দিচ্ছি ডিবি ক্রুড, ডিবিসি আর ডিবি ক্রুড। যেমন আছে তেমন থাক, সমস্যা নাই। আচ্ছা, আর আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে একটা টেবিল আমি ক্রিয়েট করে ফেলি সঙ্গে সঙ্গে, যে টেবিল রেজিস্টার TBL REGISTER রেজিস্টার। হ্যাঁ, আর এখানে চারটা বা কয়টা ফিল্ড আমাদের দরকার সেটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, তাহলে আমি পাঁচটা, ছয়টা লাগবে। প্রথমে আমরা দিব হচ্ছে আইডি, এটা ইন্টিজার এবং অটো ইনক্রিমেন্ট হবে। তারপরে দিচ্ছি আমরা নেম, ইমেল, ফোন। আচ্ছা, তাহলে নেম নেম হবে আমরা ভার্কার। আর এখানে আমি দিয়ে দিব নেম। সাধারণত আসলে আমাদের কয়টা ক্যারেক্টার লাগে, বড় জোর 100টা ক্যারেক্টার লাগবে, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিচ্ছি নেম। ইমেলটা হবে ভার্কার, এবং এটা আমি 100টা বা 255 থাক, সমস্যা নেই। ইমেল, ফোন, ফোন। আর ফোনে যেহেতু আমরা 0 অ্যাড করবো, হ্যাঁ, তাই এটা আমরা ভার্কার রাখবো। হ্যাঁ, আর এখানে আমরা ফোন ডিজিট সাধারণত 11টা হয়, 11টা দিয়ে দিচ্ছি। ইমেল, ফোন, তারপরে ছিল হচ্ছে ফটো, ফটো। আর এটা আমরা ভার্কার করে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 255 থাক। হ্যাঁ, অ্যাড্রেস, এডিডি আর ইএসএস অ্যাড্রেস। আর এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে টেক্সট, এটা হবে হচ্ছে টেক্সট, এই যে টেক্সট। ওকে, আচ্ছা, এটা মোটামুটি আমাদের ডাটাবেসের টেবিলটা আমরা তৈরি করে নিলাম। আর যদি পরে কিছু লাগে আমরা অ্যাড করে নিব, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তো এটা মোটামুটি আমাদের তৈরি হইলো। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডাটাবেসটা কনফিগার করতে হবে। তো কনফিগার করার জন্য আমাদের এখানে মোটামুটি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের জ্যাম্পো, এই যে স্ট্যাটাস এবং ওওপি। আমি এখানে যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্ন ফলো করতেছি, তো এইটা ফলো করে আমি আসলে যারা লারাভেলে যেতে চান পরবর্তীতে তাদের এটা সহযোগিতা করে। যেমন আমাদের লারাভেলে যদি আমাদের ডাটাবেস নামটা কনফিগার করতে হয় তাহলে সেটা ইএনভি ফাইলে যে করতে হয়। তো আমি চেষ্টা করতেছি যে এমন একটা ফাইল ফোল্ডার রাখতে যেখানে আমরা ডাটাবেসের নামটা চেঞ্জ করব। ওকে, তাহলে এখানে আমি কন্ট্রোল শিফট এন প্রেস করে কনফিগ, CONFIG কনফিগ নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এবং এখানে এসে মাউসের রাইট বাটন প্রেস করে নিউতে এসে আমি দিচ্ছি হচ্ছে CONFIG কনফিগ .php নামে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। আর এরপর আমাদের ডাটাবেসের জন্য আমরা লাইব্রেরি ফাইল তৈরি করবো। হ্যাঁ, আমাদের ডাটাবেস হচ্ছে আমাদের লাইব্রেরি ফোল্ডারের ভিতরে থাকে। আমি শর্টকাটে দিচ্ছি LIB নামে। হ্যাঁ, দিয়ে আমরা ডাটাবেসের একটা ক্লাস তৈরি হবে। তাহলে ক্লাসের নামটা সাধারণত আমরা সবসময় বড় হাতে লিখবো, এটা স্বাভাবিক। BAS ডেটাবেস .php। হ্যাঁ, এই দুটো ফাইল আমি তৈরি করে ফেললাম। আর এখন আমাদের ডিজাইন পার্টটা আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছি, তাই আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এখন বাকি যে কাজ সেগুলো আমি করব হচ্ছে ভিএস করে, অর্থাৎ কোড লেখার কাজটা আমি ভিএস করে করব। এটা আমার জন্য সুবিধা লাগে। আপনাদের যে কোড এডিটরটা আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন, কোনো সমস্যা নাই। আর আপনাদের জন্য একটা চমকপ্রদ প্রজেক্ট আসছে, সেটা হচ্ছে অনলাইন এক্সাম সিস্টেম। সেটা পরবর্তীতে আসবে, সেটা আমি এখন ডেভেলপ অবস্থায় আছে, বাট আমি আগে চাচ্ছি যে ক্রুড অপারেশনটা আপলোড করতে, এই জন্য আমি এটা আপলোড করতেছি। আচ্ছা, যাই হোক, ওপি সিলেক্ট করবো। ওকে,
তাহলে config.php এর ভিতরে আমরা প্রথমে যেটা করব আমাদের ডাটাবেসটাকে কনফিগ করে নিব। হ্যাঁ, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আগে নিশ্চয়ই আমাদের পিএইচপি ব্লকটাকে শুরু করতে হবে, কারণ আমরা পিএইচপি কোড লিখবো। তাহলে পিএইচপি, আর এগুলো আমরা কনস্ট্যান্ট হিসাবে ই করবো, এই জন্য আমরা কি করবো ডিফাইন কিওয়ার্ডের মাধ্যমে রাখবো। হ্যাঁ, তাহলে ডিফাইনের ভিতরে প্রথমে আমরা যেটা করব হোস্ট। হোস্ট কোনটা আমাদের, সেটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট, আমরা তাই না লোকাল হোস্টে কাজ করতেছি। অর্থাৎ আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন কিন্তু আপনাদের জাস্ট হোস্টের ভিতরে এসে আপনার লিঙ্কটা আপডেট করে দিলে কিন্তু আপনাদের হোস্টটা পেয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি এই কনফিগার ফাইলটা রাখতেছি, local লোকাল হোস্ট। ওকে, তারপরে লোকাল হোস্টের পরে আছে হচ্ছে ইউজার, আমাদের লোকাল হোস্টের ইউজারটা কি আমাদের রুট, ইউএসইআর ইউজার হবে হচ্ছে রুট, আর ডব্লিউটি রুট। তারপর আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমরা সাধারণত নাল লিখে দিই, তাই না, আমাদের ফাঁকা থাকে পাসওয়ার্ডটা। তাহলে PASSWORD পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা থাকে হচ্ছে আমাদের ফাঁকা সব সময়। এরপরে আছে আমাদের ডাটাবেস, ঠিক আছে, ডিএসি ডাটাবেস, আমাদের ডাটাবেসের নাম হচ্ছে ডিবি রেজিস্টার, তাই না, তাহলে ডিবি REGIST রেজিস্টার, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এটা তো গেল আমরা কনফিগারেশন ফাইলটাই করলাম। হ্যাঁ, তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডাটাবেসের ভিতরে যে আমাদের ডাটাবেসের ভিতরে মানে ডাটাবেস ক্লাসটার ভিতরে যে আমাদের ডাটাবেসটাকে কানেক্ট করতে হবে আমাদের ডাটাবেসের সাথে। তাহলে এখানে আমি যেটা করতেছি আরেকটা পিএইচপি ব্লক নিচ্ছি, এবং এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে CLSS ক্লাস BATA BAS ডেটাবেস। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা যদি কোনো আপনাদের ওপিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলেও জানাবেন, আমি ওপি নিয়ে একটা সিরিজ টিউটোরিয়াল বানাবো আপনাদের জন্য, সমস্যা নেই। হ্যাঁ, তবে আমি চেষ্টা করবো আমার চ্যানেলে প্রজেক্ট ওয়াইজ ভিডিওগুলো বেশি রাখার, আসলে এই জন্য আপনাদের মানে রিপ্লাই বা আপনাদের কাছ থেকে কোনো উৎসাহ না পেলে আমি এই টিউটোরিয়ালটা আসলে বানাবো না। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের এই কনফিগ ফাইল থেকে আমাদের ডাটাগুলো নিয়ে আসতে হবে, তাই তো। তাহলে আমি যেটা করতেছি PUBLIC হোস্ট, হোস্ট ইকুয়াল টু আমাদের কোন হোস্টটা, আমাদের কিন্তু আমরা এই যে এখানে আমাদের ডিফাইন কির ভিতরে যে নামগুলো রাখছি এই নামগুলা কিন্তু এখন আমাদের এই এর ভিতরে আমরা রাখবো। হ্যাঁ, হোস্ট। আচ্ছা, এর আগে আমাদেরকে যেটা করতে হবে আমাদের কনফিগ ফাইলটা আমাদের এখানে ইনক্লুড করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমি করে নিচ্ছি CLUD include once include once হবে হচ্ছে আমাদের আমাদের এটা আছে হচ্ছে একটা ফোল্ডারের বাইরে, অর্থাৎ তাহলে .config/config.php এটা কনফিগ করে নিলাম আমরা। আচ্ছা, এরপরে আমাদের হবে হচ্ছে আমাদের কি আছে ইউজারটা ছিল, তাই না, তাহলে ইউজার, আর ইউজারটা কি ছিল আমাদের এই যে ইউজার নেমেই ছিল। তাহলে আমি এখানে হচ্ছে পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, যাতে আমি কপি করতেছি যাতে আসলে ভুল না হয় এই কারণে। হ্যাঁ, পাসওয়ার্ড, তারপর হচ্ছে ডাটাবেস, এখানে ডেটাবেস, এখানে হবে আমাদের ডাটাবেস। ওকে, আচ্ছা, এটা গেল। তারপরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের কানেকশনটা আমাদের ডাটাবেসের কানেকশনটা তৈরি করতে হবে, তাই তো। তাহলে আমি এখানে একটা ফাংশন তৈরি করতেছি, সেটা হচ্ছে যে তার আগে আমি কিছু ক্লাস প্রপার্টি নিয়ে নিব, অর্থাৎ ক্লাস ভেরিয়েবল, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ডাটাবেসের কানেকশন গুলাকে যার ভিতরে আমরা স্টোর করে রাখতে পারি। হ্যাঁ, তাহলে আমি এখানে দিচ্ছি PUBLIC লিংক, লিংক। আরেকটা নিব হচ্ছে পাবলিক এরর, অর্থাৎ আমাদের ডাটাবেসের লিংকে যদি কোনো এরর আসে সেই এররটা আমরা এর মাধ্যমে জেনারেট করব। তাহলে PUBLIC এরর। হ্যাঁ,
আচ্ছা, এরপর আমি যেটা করতেছি একটা ফাংশন তৈরি করতেছি, ফাংশন জিপি কানেক্ট, সিপি কানেক্ট নামে। ওকে, এবং এখানে আমরা যেটা করব, আমাদের এই যে ক্লাস ভ্যারিয়েবলের ভিতরে আমি বলছিলাম লিঙ্কটা আমাদের রাখবো, তাই না? ওকে, তাহলে আমি যেটা করতেছি দিস লিঙ্ক ইকুয়াল টু, আমাদের যেটা হবে সেটা হচ্ছে mysql কানেক্ট নামে আমাদের একটা মানে mysql কানেক্ট নামে আমাদের একটা ডিফল্ট ফাংশন আছে, তাই না? তো সেটা আমরা ইউজ করব mysqli সি, এই যে mysql কানেক্ট, এবং এখানে আমাদের যে প্যারামিটার গুলো আছে, হ্যাঁ, সেই প্যারামিটার গুলো আমরা এখানে পাস করে দিব। যে প্যারামিটার গুলো কি, অর্থাৎ এই যে আমাদের এই যেগুলো আমরা ভ্যারিয়েবল নিয়েছি আর কি, এইগুলো আমাদের এর ভিতরে দিয়ে দিতে হবে। ওকে, তাহলে দিস, সরি, আমাদের হোস্ট কমা this user, your user, okay, comma this password, pss word password, okay, এবং this এখানে হবে হচ্ছে আমাদের ডাটাবেস, আচ্ছা, এটা গেলে হচ্ছে আমাদের লিংক আপ হইলো, হ্যাঁ, মাইস্কেল কানেক্টের মাধ্যমে আমরা আমাদের ডাটাবেসের সাথে লিংক আপ করলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে লিংকটা যদি আসলে না থাকে তাহলে আমরা কি করব, ডাটাবেসটা আসলে আমাদের কানেক্ট হয়নি এমন একটা মেসেজ দিব, ঠিক আছে? ওকে, যদি ইফ আমাদের নট, ওকে, নট দিস, অর্থাৎ লিংকটা যদি না থাকে আসলে, তাহলে কি হবে, আমাদের আমাদের ওই ইররের ভিতরে আমরা মেসেজ স্টোর করাই দিব, তাই না? সেই জন্য আমরা কি করব, দিস এরর, এরর, আমরা এখানে যে ডাটাবেস কানেকশন ফিল্ড দিয়ে দিয়ে বিএসসি সিওএনএমই সিটিআই কানেকশন এফএআইএল আইএল ফেল, দিস কানেকশন ফেল, এবং আমরা রিটার্ন করব হচ্ছে ফলস, আর টি ওয়ান এন্ড ফলস, বাস, আমাদের ডাটাবেস কানেকশনটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো এই যেটা করব সেটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্ট ক্লাসের ভিতরে, মানে কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরে যদি আমরা আমাদের এই ফাংশনটাকে লোড করাই দিই, তাহলে কিন্তু আমাদের এই ফাংশনটাকে আমাদের আর কল করা লাগবে না, আমাদের ডাটাবেস কানেকশনটাকে এক্সিকিউট করার জন্য, অর্থাৎ আমাদের এই কানেকশনটাকে ইউজ করা লাগবে, তাই না? তা আমাদের এই কানেকশনটা আর এক্সিকিউট করার জন্য কিন্তু আমাদের বারবার কল করতে হবে না। তাহলে আমরা এখানে একটা কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরে আমরা আমাদের এই ফাংশন, মানে ডাটাবেসের যে কানেকশন ফাংশনটা, এটা রেখে দিতে পারি। তাহলে এখানে একটা কাজ করবে, সেটা হচ্ছে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট নামে একটা আমাদের যে ম্যাজিক মেথড আছে কি, সেগুলো আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? পাবলিক ফাংশন cons কনস্ট্রাক্ট, ওকে, পাবলিক ফাংশন কনস্ট্রাক্টে আসলাম, এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি দিস, এবং এখানে ডিবি সি ও এন এন সিটি কানেক্টিভিটি, ব্যাস, আমাদের এখন কিন্তু আমাদের এই ডাটাবেসের কানেকশনটা ইউজ করার জন্য আর আমাদের এই ফাংশনটাকে কল করা লাগবে না, এটা অটোমেটিক লোড হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল আমাদের ডাটাবেস কানেকশন। তাহলে আগামী পর্বে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ডাটাটা আমরা কিভাবে ইনসার্ট করতে পারি, ওকে, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ওকে, আল্লাহ হাফেজ।